তোমার এক্সপিরিয়েন্স কিরকম বলো এই জায়গাটায় এসে? আমার কোমরটা ব্যথা গেছে তো সাইকেলটা চাইলে। তো আমি এই চ্যানেলে কখনো আনিনি তোমাদের সামনে এই স্টান রোড গাড়িগুলো ক্যাপচার করে। কত সুন্দর ভিউ দেখো জাস্ট। নমস্কার বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে আমাদের এখানকার কালীবাড়ি। আজকে বেরিয়ে পড়েছি একটা ব্লগে। তো কোথায় বেরিয়েছি একটুখানি পরে তোমাদেরকে বলছি। আপাতত আমরা কালীবাড়িতে আছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হচ্ছে। আজকে আমরা যাচ্ছি অনেক দূরে, দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমি আবার বেরিয়ে পড়েছি তোমাদের সাথে শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ব্লগে। তো আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা সাসপেন্স। এখন আমরা আছি কিন্তু বেলতলাতে, তোমরা দেখতে পাচ্ছ। তো কোন জায়গায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না, বললে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। তো সেখানে গিয়ে দেখাবো। কিন্তু জায়গাটা তো চলেছে অনেকটাই সুন্দর। আজকে আমার সাথে আছে রনিত, স্পাইডি রনিত। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর 3টে, খুব বেশি বেলা হয়নি। দেখো আমরা কিন্তু এই বেলতলার রাস্তাটা থেকে এখন বাদিকে যাব। বাদিকে মানে বলুয়াটির দিকে চলে যাব। আজকে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে বলুয়াটি জগদীশপুরের দিকে অ্যাকচুয়ালি। বাট জায়গাটা আমি এখন বলছি না, কারণ সাসপেন্স নষ্ট হয়ে যাবে। বাট জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর। আর তোমরা যদি না জানো তো নতুন জায়গার একটা খোঁজ তোমাদের দিচ্ছি, তোমরা রাস্তাটা কিন্তু ফলো করো। এখন আমরা আছি কিন্তু বলুয়াটিতে। এই রাস্তাটা তোমরা সবাই চেনো। তো এখনও আছি বলুয়াটিতে, এখনও বলুয়াটি হাটতলার কাছে আসছি আমরা। দেখে নাও স্পাইডারম্যানকে দেখে নিয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন বলুয়াটিতে চলে এসেছি। এবার আমরা বলুয়াটি থেকে সোজা যাবো জগদীশপুরের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে যাবো। দেখে নাও হচ্ছে জল ট্যাঙ্ক। আর দেখে নাও বন্ধুরা, এই হলো বলুয়াটি 3 মাথা মোড়, মানে যে বলুয়াটি হাটতলা বা বলুয়াটি বাজার যেখানে বসে, এই যে এরিয়াটা এর মধ্যেই বসে। তো এখন আমরা কিন্তু এখানেই আছি। রনিতে সাইকেলে হাওয়া দিতে গিয়েছিল, কারণ ওর সাইকেলে হাওয়া ছিল না। দেখতে পাচ্ছ ও বেরিয়ে পড়েছে হাওয়া দিয়ে। চলো এবার আমরা রনিতকে ধরে ফেলেছি। এবারে আমরা যে দেখতে পাচ্ছ এই সোজা রাস্তাটা দিয়ে জগদীশপুর চলে যাব। তো জগদীশপুর যাওয়ার সময় কী কী হয় আমি তোমাদের শেয়ার করবো। আর সেই জায়গাটা কোথা দিয়ে যাচ্ছি তোমরা রাস্তাটাকে কিন্তু ফলো করো ভালো করে। তো বন্ধুরা এখন কিন্তু জগদীশপুর রোডে আমরা আছি, মানে জগদীশপুর আসিনি, বলুয়াটিটা সবে ক্রস করেছি। আর দেখো এই হলো জগদীশপুর 3 মাথা মোড়, মানে ওইদিকে কোনা চলে যাচ্ছে ডান দিকে, আর বাঁ দিকে চলে যাচ্ছে আমরা যে জায়গাটা যাবো সেটা বাঁ দিক দিয়ে। বাঁ দিক দিয়ে তোমরা মনবের ডানকুনি চলে যেতে পারবে। এখন কিন্তু আমরা বাঁ দিকে নিয়ে নিয়েছি। এখানে বিকালবেলা বলে একটু ভিড় কম আছে, কিন্তু ভিড় প্রচণ্ড হয় এখানে। আর দেখো ইলেকট্রিক অফিস আমাদের এখানকার জগদীশপুরের, মানে যেখানে কারেন্টের বিল জমা নেওয়া হয়। তো আমরা কিন্তু যে জায়গাটায় যাবো সেই জায়গাটায় আমরা এখন এসে গেছি। তো এখান থেকে আমরা কিন্তু সাইকেল এক্সচেঞ্জ করে নেবো। রনিতের সাইকেলটা চালাবো আমি, আর আমার সাইকেলটা চালাবে রনিত। কারণ আমার সাইকেলটা একটু চালাতে অসুবিধা লাগছিল, তাই জন্য বললাম যে সাইকেলটা এক্সচেঞ্জ করি। তো দেখো বন্ধুরা, কারেন্টের বিলের অফিসের ঠিক সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে ডান দিকে, ওই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে পড়লাম এখন। এই জায়গাটাকে জগদীশপুর কয়ালপাড়া বলা হয়। তোমরা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করবে, বা তোমরা এখান থেকে ব্লগটা দেখে থাকলেও কমেন্ট করবে। তো আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটা কিন্তু এখান দিয়েই যেতে হয় অ্যাকচুয়ালি। তো বন্ধুরা চলো আমরা যে রাস্তাটায় কিন্তু যাবো, এখন ঢুকে পড়েছি জগদীশপুর থেকে ডান দিকে। তো তোমরা এখন যে রাস্তাগুলো দেখছো এখন কিন্তু সেই রাস্তাগুলো সম্পূর্ণ আলাদা। আমরা যে জায়গাটা যাবো সেটা হচ্ছে বিশাল বড় রাস্তা। আমার পাশে রনিত রয়েছে এবং আমরা যাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে। চলো দেখা যাক। আর এখানে যেতে যেতে ভিউগুলো সুন্দর বলে আমি তোমাদের দেখাচ্ছি টুকটুক করে। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর, এখান থেকেই কত সুন্দর পরিবেশটা, মানে সেই জায়গাটা হচ্ছে অসাধারণ সুন্দর জায়গা। আমার চ্যানেলে ব্লগ কিন্তু আগে কখনো আসেনি, প্রথমবারই আসতে চলেছে। তো এখান থেকে কিন্তু ডান দিক নিয়ে নেবো আমরা এখন। ডান দিক নিয়ে জায়গাটা হচ্ছে জগদীশপুর থেকে অনেকটাই ভিতরে। তো এখনও কিন্তু আমাদের অনেকটাই যেতে হবে, যেহেতু আমরা এসেছি সাইকেলে করে। বাইকে করে আসলে ব্যাপারটা আলাদা হতো। রনিত কিন্তু আমার পিছনে আছে আর আমি সামনে আছি। বন্ধুরা ভিউটা দেখো, জাস্ট ভিউটা শুধু জায়গাটার ভিউটা দেখো। দেখো এখানে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগে, বাট ইন্ডাস্ট্রিয়াল এলাকা পুরোটাই। যেদিকেই দেখছি কারখানা। তো জায়গাটা কিন্তু এরই মাঝে খুব সুন্দর একটা জায়গা। দেখো বন্ধুরা, এতক্ষণ তো পাড়া রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু মেন জিনিস তো এখানেই। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমরা উঠে বললাম হাইওয়েতে হঠাৎ করে জয়পুর। এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে তো বন্ধুরা, যে জায়গাটা আসবো বলেছিলাম ফাইনালি কিন্তু আমরা এসে গেছি। আসিনি এখনো, তো আসবো, চলো দেখাবো। দেখে নাও কতটা খতরনাক এই হাইওয়েটা, মানে লরিগুলো পরস্পর রেস করছে জাস্ট। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ এই গাড়ির ফুটেজগুলো তোমাদেরকে দেখাবো বলে। তো আমরা এখন আছি কিন্তু জয়পুরে। আর এই পাশের ভিউটা, যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বোম্বে রোড। দেখো আমরা এখন কোথায় চলে এসেছি।
তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছেছি সেই জায়গাটায়। আমাদের বাড়ি থেকে এত দূর সাইকেল চালিয়ে, যেখানে সবাই বাইক নিয়ে আসতেও হাঁপিয়ে যায়, আমরা সাইকেল নিয়ে সেখানে চলে এসেছি 11 থেকে 12 কিলোমিটার। তো আমরা ঢুকেছি সেই জায়গাটায়। তো তোমরা যারা এসেছো ওই জায়গাটা তো চিনে ফেলেছো হয়তো, বাট যারা জানো না আমি বলছি একটুখানি পরে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা একদম মুখটায় আছি সেই জায়গাটার, ফাইনালি এসেছি। খুব সুন্দর ভিউটা লাগছে, কিন্তু আমরা এসেছি সন্ধে হয়ে গেছে। আর ঢুকতে না ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছ সাইকেলের চেন পড়ে গেছে। তো রনিত এখানে কিন্তু চেনটা তুলে নিচ্ছে, কারণ আমাদের অনেকটাই ফিরতে হবে। তো আগে পেছনেরটা তোল। তো বন্ধুরা ফাইনালি আমরা যে জায়গাটায় আসবো বলেছিলাম অবশেষে কিন্তু এসে গেছি, মানে স্টান রোডে। তো স্টান রোড হয়তো আমি এই চ্যানেলে কখনো আনিনি তোমাদের সামনে, এই স্টান রোডের ব্লগ আজকে হয়তো ফার্স্ট টাইম আমি আনছি। আর এই জায়গাটার ভিউগুলো দেখো জাস্ট কত সুন্দর, মানে এরকম বড় পিচের রাস্তা ফোনেতে বড় লাগছে কি জানি না, বাট এটা রিয়েলে কিন্তু অনেক বড় রাস্তা, আর পুরো ফাঁকা রাস্তা। এটা শুধুমাত্র ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি করার জন্য। তোমরা চাইলে স্টান্টও করতে পারো, কেউ নতুন বাইক কিনলে ঘুরতেও আসতে পারো। অসাধারণ জায়গা। চলো আমি দেখাবো আগে ব্লগে। রনিত আছে, রনিত তোমার এক্সপিরিয়েন্স কীরকম জায়গাটা দেখে একটু শেয়ার করে দাও দর্শকদের। আমার এখন দেখো তোমরা জাস্ট ভিউগুলো দেখো, আর আমাদের সামনে দেখো ট্রেন লাইনও রয়েছে, মানে ট্রেন যায় আর কি ওখান দিয়ে। তো এক কথায় এই জায়গাটায় আসবো বলে আমাদের বাড়ি কোথায় আর আমরা এসেছি এখন কোথায়, মানে অনেকটা দূর রাস্তা অতিক্রম করে এখন ফাইনালি এসে গেছি স্টান রোডে। প্রায় 10 থেকে 11-12 কিলোমিটার হবে যেতে, শুধুমাত্র মানে আসতে। এবার যেতেও 11-12 কিলোমিটার, মানে তোমরা টোটাল হিসাব করে নাও কতটা। আর এই দেখো ট্রেন যাচ্ছে, এই ট্রেন লাইনটা হচ্ছে ডানকুনি, মানে ডানকুনির দিক থেকে আসছে ট্রেনটা। আর রাস্তাগুলো দেখো তোমরা জাস্ট। এখন তো আমরা এসে গেছি, সূর্য অস্ত চলে গেছে। আরও একটু আগে আসলে দেখো, আর ওখানে দেখো কেউ সাইকেল ফেলে রেখেছে, সত্যি সাইকেল পড়ে আছে দেখো। ওইটা এই দেখো ট্রেন। তো এরকমই লেটেস্ট ভিডিও আসবে। এখনও তো ব্লগটা অনেকটাই লম্বা হবে। তোমরা চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই চ্যানেলটাকে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু পেজটাকে ফলো করে রেখো। তো আমি পুরো ট্যুরটা তোমাদের দেবো। তোমার এক্সপিরিয়েন্স কীরকম বলো এই জায়গাটায় এসে? আমার কোমরটা ব্যথা গেছে তো সাইকেলটা চাইলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কোনোদিনও ভালো রিভিউ দেবে না, সবসময় খারাপ রিভিউ দেয়। যাই হোক চলো জায়গাটা তোমরা এনজয় করো। আপাতত আমরা কিন্তু এসে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ একদম ট্রেন লাইনের ধারে পুরো একদম। এই রাস্তাটা কিন্তু অনেকটা আছে, অনেকটা। আমাদের সামনেও আছে, কিছুজন ফটোশ্যুট করছে আই থিঙ্ক। তো ক্যামেরাতে ঠিকভাবে উঠছে না, বাট আর এসেছে পুরো শীতকালে। আর আসার সময় আমি রাস্তাটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, যার কারণ রাস্তায় অনেক ট্রাফিক ছিল। আমরা মেন রোড দিয়ে এসেছি, কিছু ক্লিপ আমি শর্ট তোমাদের দেখিয়েছি। তো ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছেছি জায়গাটায়। এবার আমরা কিছু ব্লগ শ্যুট তো হচ্ছেই, এবার আমরা ফটো ভিডিও শ্যুট করব, কিছু রিল শ্যুট করব। তো সব মিলিয়ে দেখো তোমরা ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হবে। তো তোমরা এই রাস্তাটা যত ভিতরে ঢুকবে ততই ভিউগুলো কিন্তু আরও সুন্দর হতে যাবে। দেখতে পাচ্ছ এখানে কত গাছ রয়েছে। এখানে যদি তোমরা ডিএসএলআর এনে ফটোশ্যুট করো তো অসাধারণ লেভেলের ছবি আসবে। আমি নিজেও এখানে ফটোশ্যুট করেছি, তাই তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ একটা জেসিবি আসছে ওদিক থেকে, জেসিবিটাকে। তো বন্ধুরা দেখো এখন কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা। আর দেখো আমি এখানে ভ্লগ শ্যুট করছিলাম, আমি দূর থেকে একটা বাইক আসছে, কীরকম রাফ গাড়ি চালাচ্ছে দেখো। তো এই জোরে গাড়ি চালানোর কারণ এখানে কোনো স্পিড ব্রেকার নেই, প্লাস ফাঁকা রাস্তা, কেউ কিছু বলার নেই, তো যার জন্য এইরকম। তো আমরা জয়পুর স্টান রোডের একেবারে রাস্তাটার মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছি। আর সাইডে যে বিল্ডিংগুলো আমি একটু জুম করে তোমাদের দেখাবো, একদম ছোট্ট লাগছে। আর এই ভিউটা খুব সুন্দর লাগছে, তাই জন্য কিন্তু আমি তোমাদের ক্যাপচার করে দেখাচ্ছি। আর আমি একটু বিল্ডিংগুলো তোমাদের দেখাবো হালকা জুম করে, জানি না ক্যামেরায় ভালো আসছে কি না, কিন্তু তাও তোমাদের একটু দেখাচ্ছি। এই বিল্ডিংগুলো দিয়ে আমরা কিন্তু এলাম, ওই যে বিল্ডিংগুলোর পাশের যে রাস্তা ওখান দিয়েই ঘুরে এলাম। আমরা এসেছি জগদীশপুরে, আমাদের বাড়ি তো হাওড়াতে, তোমরা সবাই জানো। আর স্টান রোড মানে হচ্ছে সেই জয়পুর স্টান রোডে এসেছি। আর এখানকার যে পিচের রাস্তা সেটাও কিন্তু খুবই সুন্দর আর মসৃণ, আর ভিউটা তো খুবই অসাধারণ ভিউ। আমি বারবার তোমাদেরকে দেখাচ্ছি, ক্যামেরাটা খুলে দেখো সাইডের গাছগুলো, এখানে ফটো রিলস যাই করো না কেন অসাধারণ। তো দেখো এই যে দূরে একজন 4 চাকা চালানো শিখছে। এখানে যদি তোমরা ড্রাইভিং শিখতে চাও, সেটা যেটাই হোক, 4 হুইলার মানে 4 চাকা বা 2 চাকা বাইক, স্কুটি। তো বন্ধুরা দেখো এই রাস্তার কিন্তু কোনো শেষ নেই, আর শেষটা আছে কিন্তু সেটা অনেকটাই গিয়ে, মানে অনেকটাই দূরে। তো সোজা আমরা যেহেতু সাইকেল নিয়ে এসেছি তাই আমরা বেশিটা যাচ্ছি না, কারণ সন্ধেও হয়ে যাচ্ছে। কিন্তু দেখো সূর্য পুরো অস্ত চলে গেছে, ফোকাসটা নিচ্ছে না ঠিকঠাক, আমি ফোকাসটা নিচ্ছি। তো সূর্য কিন্তু পুরো অস্ত চলে গেছে, বাড়ি যেতে আমাদের সমস্যা হবে, যেহেতু আমরা সাইকেল এসেছি। দেখো আমাদের সাইকেল দুটো কিন্তু রাস্তার ধারে দাঁড় করানো আছে, আর রনি দোকানে দাঁড়িয়ে আছে, ফোন দেখছে। আর আমি এখানে ব্লগিং করছি। আমি এসে কিন্তু ভিডিও বানিয়ে নিয়েছি, কিছু রিলস, যেটা বলতে পারো রিলস বানিয়েছি, কিন্তু ফটোশ্যুট এখনও পর্যন্ত হয়নি।
যেহেতু আজকে আমাদের প্ল্যান ছিল না, হঠাৎ করে আজকে প্ল্যান হলো যে আসবো, আর আমি আসবো আর ব্লগ আনবো না, সেটা তো হতেই পারে না, তোমাদের জন্য ব্লগ নিয়ে চলে এলাম। তো জায়গাটার ভিউটা জাস্ট দেখো, যদি যদি বাইক নিয়ে আসতাম তাহলে পুরো একদম শেষ অবধি তোমাদেরকে দেখাতাম। আজকে তাও আমরা এসেছি অনেকটাই ভিতরে, এই দেখো ওই দিক থেকে এসেছি। এখন আমরা আছি মিডিল করে, যেহেতু গাছ আছে তাই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা অবশেষে দেখো পুরো এখানে কিন্তু সন্ধে হয়ে এসেছে, সব লাইট ফাইট দেখো জ্বলে গেছে একদম, বিল্ডিংগুলো আমি দেখিয়ে দিই দূরের। এখন কিন্তু পুরোটাই সন্ধে হয়ে গেছে, যার জন্য আমি এতক্ষণ ধরে ফটো ভিডিও শ্যুট করছিলাম, কারণ আমরা বেরিয়েছি কিন্তু 3টের সময়, এখানে আস্তে আস্তে বেজে গেল আমাদের 5টা, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তোমাদেরকে বলেছিলাম, তো সেই কারণেই এত দেরি হয়ে গেল। তো এখন এসে আমরা কিছু ফটো আর ভিডিও করতেই দেখো সন্ধে হয়ে গেল। তো আগে যে গিয়ে তোমাদেরকে দেখাবো পুরো ভিউটা, দেখাতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত আমি। কিন্তু এই যে ভিউগুলো আমি তোমাদের টুকটাক দেখালাম, এগুলোই আপাতত দেখালাম। তো এখন তো শীতকাল, তাই জন্য তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল, তো আর কিছু করা গেল না। কিন্তু এর পরের বারে যখন আসবো তখন তোমাদের পুরো পুরো একদম এরিয়াটা ঘুরিয়ে দেখাবো, আরও তাড়াতাড়ি আসার চেষ্টা করবো আজকের তুলনায়। তো আপাতত দেখো রনিত ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে। তো সন্ধে হয়ে গেছে, এবারে কিন্তু আমাদের বাড়ি যেতে হবে, কারণ বাড়ি যেতে যেতেও আমাদের 1.5 কি 2 ঘন্টার মতো লেগে যাবে সময়। তো তাই জন্য আমরা এখন বেরিয়ে পড়বো, না হলে আরও সন্ধে হয়ে যাবে। আমাদের বাড়িটা এখান থেকে অনেকটাই দূর, আর আমরা যে জায়গাটা এসেছিলাম সেটার নাম হচ্ছে জয়পুর স্টান রোড। তোমরা যদি কেউ জেনে থাকো, এসে থাকো তো ভালো, আর যদি না এসে থাকো আমি বলে দেবো ভয়েস ওভারে যে কোথা দিয়ে আসতে হয়। তো চলো এবারে কিন্তু আমরা এখান থেকে বেরোবো, আপাতত রাস্তায় কী কী হয় তোমরা ব্লগে দেখো। দেখো সন্ধে কিন্তু নেমে গেছে, আমরা এখনও এখানে রয়েছি, কিন্তু দেখে নাও বন্ধুরা কতটা সন্ধে হয়ে গেছে এখন। রনিদার আমি এখানে আছি এখন, মানে সব পুরো সন্ধে, কেউ কোথাও নেই, দেখে নাও পিছন দিকটা। চলো আপাতত আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু জানি না যে কখন বাড়ি পৌঁছবো। রনি ভয় লাগছে কি তোমার? চলো দেখো সব জায়গায় কিন্তু আলো চলে গেছে, আর আমরা দুজনে যাচ্ছি, কিন্তু আমার সাইকেল খারাপ অবস্থা। তো চলো আমরা যাই, এখন ব্লগটা কিন্তু করছি না, গাড়ি ঘোড়া আসবে। চলো আমি আবার ফাঁকা জায়গা পেলে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। কিছু দেখা যাচ্ছে না। তো বন্ধুরা দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। মানে আমরা এই রাস্তার মধ্যে দিয়ে আসছি, এই রনি আর আমি দেখাতে পারছি না, দেখাচ্ছি তাও কষ্ট করে। এই দেখো আমাকেও দেখে নাও, দুজন মিলে যাচ্ছি। তো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এখন। দেখো স্টান রোড থেকে বেরিয়ে কিন্তু আমরা মেন রোডে চলে এসেছি। মেন রোডে দেখো কত গাড়ি ঘোড়া চলছে, এখানে কিন্তু রাত্রিবেলা কিচ্ছু দেখতে পাচ্ছি না, আর বড় বড় লরি আসছে খালি এক সামনের দিক থেকে, যার জন্য কিন্তু প্রচণ্ড রিস্ক। আমরা এক ধার দিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। তোমরা যারা এখানে ঘুরতে আসবে, বাইক নিয়ে আসো বা সাইকেল নিয়ে আসো, দিনের বেলাতেই চলে যাবে, আমি তোমাদের সাজেস্ট করছি, কারণ রাত্রিবেলা এখানে লরির চাপটা এতটাই বেড়ে যায় যে যেতে তোমাদের অনেকটাই অসুবিধা হবে, অনেকটাই। দেখো অবশেষে কিন্তু আমরা রোডের জ্যাম ফ্যাম কাটিয়ে পাড়ার রাস্তাতে, মানে জয়পুর না সরি জগদীশপুর কয়েলপাড়ার ভিতরে আছি এখন। দেখো এখন কিন্তু আমরা জগদীশপুর ফেলে চলে এসেছি, জগদীশপুর মানে ফেলে বলুহাটির দিকে যাচ্ছি, সোজা রাস্তাটা চলে যাচ্ছে বলুহাটির দিকে। দেখো কত মিনিচার দিয়েছে, আমি একটু তাই তোমাদের দেখালাম। এখানে লাইট, কারণ যেহেতু সামনে কালী পুজো আসছে তোমরা সবাই জানো। আর রনিত এখানে সাইকেলের আবার হাওয়া দিচ্ছিল, তো সাইকেলের হাওয়া দিয়েও আবার চলে এসেছে। চলো এবারে যাই আমরা। বন্ধুরা আমরা এখন কিন্তু এসে গেছি বেলতলাতে, জগদীশপুর পেরিয়ে বেলতলাতে আছি। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু বেলতলার মধ্যে সেই অন্ধকার জায়গায় চলে এসেছি, এখানে একসময় ভূত বেরোতো। তো বন্ধুরা এখন কিন্তু আমরা উঠবো কালীবাড়িতে, বেলতলায় আছি এখন আমরা। অন্ধকারের জন্য তোমাদের কিছু দেখাতে পারছি না, আর এখানে কিন্তু কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। তো কালীবাড়িতে গিয়ে আমি ব্লগিংটা স্টার্ট করছি। একটু আগে একটা সাইকেল চলে এসেছিলো রং সাইড দিয়ে, তো তোমরা কিছু হয়তো দেখতে পাচ্ছ না, এখন বিশাল অন্ধকার আছে। তো কালীবাড়ি আসছি, আমি ব্লগটা কন্টিনিউ করছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো এই যে এটা হচ্ছে কালীবাড়ির রাস্তা, কালীবাড়ির রাস্তায় আমরা ঢুকে গেছি, কিন্তু কালীবাড়ি মন্দিরে আসেনি। এখানেও কিন্তু কারেন্ট নেই, পুরো অন্ধকার রাস্তা চারিদিকে। বন্ধুরা চলো যাই, এখন আছে অন্ধকার, কিন্তু পুরো দেখতে পাচ্ছি না কিছু। তো বন্ধুরা দেখো এখন কিন্তু যে জায়গাটা আছি সেটা হচ্ছে বাবুর বাড়ি, এটাকে বলা হয়। এটা কিন্তু সব থেকে ভয়ানক জায়গা। আর আমার সামনে রনিদ আছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। এই দেখো পুরো অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এখানে কেউ কোথাও নেই, কিছু দেখা যাচ্ছে না। দেখো রনিদ ফ্ল্যাশ মারছে ওখান থেকে। কালীবাড়িতেও হয়তো কারেন্ট নেই, গিয়ে দেখছি। চলো ভ্লগে থাকো তোমরা। তো যেমনটা বলেছিলাম কালীবাড়িতেও কারেন্ট নেই। তো কালীবাড়িতে কারেন্ট ছিল না, কালীবাড়ির রাস্তা ফেলে কিন্তু আমরা এখন ঢুকে পড়েছি পাড়ার রাস্তায়। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটাকে বলা হয় ছোটো রাস্তা, আমাদের নান্না এরিয়ার মধ্যে কালীবাড়ি ছোটো রাস্তা। তো এখানে কি লোডশেডিংয়ের কারণ আমার এখনও পর্যন্ত জানা নেই। আমরা আগে বাড়ি যাই, তারপর বুঝতে পারবো জিনিসটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচুর অন্ধকার, এখান দিয়ে যেতে প্রচুর অসুবিধা হচ্ছে। রনিতের ফ্ল্যাশটা জোর আছে, তাই ও আগে যাচ্ছে, আর আমি পিছনে যাচ্ছি ব্লগিং করতে করতে। এত কষ্ট করে ব্লগ নিয়ে আসছি, সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটা। আর সেই কোথায় গেছিলাম, অবশেষে আমরা পাড়াতে আসছি।
আর কারেন্ট নেই যেহেতু আমি আর ব্লগটা বাড়াচ্ছি না। ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, টাটা।